রবিবারে দুপুর মানেই বাঙালির পাতে ধোঁয়া ওঠা খাসির মাংসের পাতলা ঝোল আর গরম ভাত। আজ আপনাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়া স্বাদের একটা মাটনের রেসিপি। এর জন্য আমরা নিয়েছি 750 গ্রাম মাটন। প্রথমে মাংসটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। তারপর এতে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর আদা রসুনের রস দিয়ে ভালো করে মেখে অন্তত 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখুন। এতে মাংসর মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে। এরপর কড়াইতে 4-5 চামচ সরষের তেল গরম করে নিন। তেল গরম হয়ে এলে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ডুমো ডুমো করে রাখা আলুগুলো লাল লাল করে ভেজে তুলে রাখুন। এবার ওই তেলেই তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গর ফোড়ন দিন। মিষ্টি একটা গন্ধ বেরোলে 200 গ্রাম মতো পেঁয়াজ কুচি অ্যাড করুন। পেঁয়াজ হালকা লাল হয়ে এলে প্রথমে রসুন বাটা, তারপর পেঁয়াজ বাটা, তারপর দিয়ে দিন আদা বাটা। এবার একে একে মশলাটা কষিয়ে দিতে থাকুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য চিনি। চিনি দিলে যেমন রঙটা ভালো খোলতাই হবে, তেমনই স্বাদেও একটা ব্যালেন্স আসবে। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষাতে থাকুন। এরপর এতে দিয়ে দিন টমেটো কুচি। আর মশলা যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প জল দিয়ে নাড়তে থাকুন এবং ঢাকা দিয়ে দিন। কষাতে কষাতেই অন্য পাশে ম্যারিনেট করা মাংসটি প্রেসার কুকারে সামান্য জল দিয়ে 2-3টে মতো সিটি দিয়ে নিন। এতে মাটন স্টকও তৈরি হয়ে যাবে, আবার মাংসটাও নরম হবে। এবার কষানো মশলা থেকে তেল ছেড়ে দিলে সেদ্ধ করা মাটনটি তুলে কড়াইতে দিন। মশলার সাথে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিন। এবার স্বাদ মতো নুন দিন। 10 মিনিট ঢাকা দিয়ে রাখুন। তারপর ঢাকা খুললেই দেখবেন চারপাশে একটা সুন্দর গন্ধ মোমো করছে। এবার এতে ভেজে রাখা আলু আর প্রেসার কুকারের মাটন স্টকটা ঢেলে দিন। ঝোল ফুটে উঠলেই ঢাকা দিয়ে আলু আর মাংস সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করুন। এরপর ঠিক নামানোর আগে অল্প একটু গরম মশলা ছড়িয়ে দিলেই তৈরি আমাদের জিভে জল আনা খাসির মাংসের পাতলা ঝোল। গরম ভাতের সাথে পরিবেশন করুন আর এনজয় করুন আপনার রবিবার। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।